আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো র্যাপিড পাসে কিভাবে আপনি রিচার্জ করবেন বিকাশ, রকেট বা ব্যাংক থেকে। তো এখানে প্রথমে আপনি সাইন ইন করবেন। তা আমি আমার র্যাপিড পাসে সাইন ইনে চলে যাচ্ছি। এখন মনে করুন এই যে বাম দিকে ড্যাশবোর্ডে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কার্ডটি নির্বাচন করবেন। নির্বাচন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কার্ড নাম্বার চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিচার্জের পরিমাণ 100, 200, 500, 1000, 2000 এভাবে আছে এবং অন্যান্য। তা আমি যদি মনে করেন এখন 100 টাকা রিচার্জ করি, তাহলে 100 টাকার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে 100 টাকার সাথে আমাকে 83 পয়সা বেশি দিতে হবে। তো পরিশোধ করুন। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার টাকাটা দেখাচ্ছে এবং আপনি কিসের মাধ্যমে পরিশোধ করবেন। এটা কি কার্ডের মাধ্যমে যদি করতে চান তাহলে এখানে কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ এবং সিবিসি দিতে হবে, নাম্বার, কার্ড হোল্ডার নেম এগুলো দিতে হবে। আর যদি আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে চান তাহলে বিকাশ, রকেট, নগদ, উপায় এই সমস্ত যত আছে সবগুলোর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারবেন। তো আমি যদি এখন এই বিকাশে ক্লিক করি তাহলে আমার এই যে বিকাশে এখানে চলে যাবে। এখানে যাওয়ার পর আমার বিকাশ নাম্বার দিতে হবে। তারপর আমি যদি কনফার্ম ক্লিক করি আমার বিকাশে একটা ওটিপি যাবে। তারপরে আমার এখানে অ্যামাউন্ট দিতে হবে। তারপর পিন নাম্বার দিলে, কনফার্ম দিলে আমার রিচার্জে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।